নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদি কলাপাড়া এলাকায় মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের বাড়িতে বৃহস্পতিবার রাত 10:45টার দিকে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিলের নেতৃত্বে 12 থেকে 15 জনের একটি দল বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। ওরা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে আমাদের গালিগালাজ শুরু করছে, দেশি অস্ত্র নিছে। নিয়ে আমাদের মেয়েকে ভয় দেখাইছে। আমার মেয়ে অনেক জোরে চিৎকার করে উঠছে। পরে আমি ঘরের ভিতরে গেছিলাম। পরে যাই দেখি আমার মেয়ের হাতের মোবাইল নিছে, আমার মোবাইলটা ওরা নিয়ে নিছে। আর ওরা এই যে আলমারি থেকে টাকা নিছে 5-6 লাখ টাকা, আবার স্বর্ণ নিছে 16 ভরির মতো। সকালে আইসা যা দেখলাম, এই যে রুমে ঢুকার পরে দেখলাম 3টা রুম পুরো তছনছ করে স্বর্ণগয়না যা ছিল সব নিয়ে গেছে। স্বর্ণ নিছে প্রায় 16 ভরির মতন, আর টাকা নিছে প্রায় 5 লক্ষ টাকার উপরে। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও 12 থেকে 15 জনের বিরুদ্ধে 8 মে শুক্রবার সকালে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী আবুল কালামের স্ত্রী জাকিয়া বেগম। এই দরজাটা খোলা ছিল, খোলার পরে এরা দেখেই সাথে সাথে 10-12 জন লোক রুমের ভিতরে ঢুকিয়া গেছে। ঢুকিয়া গিয়াই ওই রুমটির মধ্যে ঢুকছে, ঢুকিয়া সব কিছু এরা করতেছে, চাবি পায় না। পরে আমার বলতেছে আলমারি চাবি কই। পরে আমি আলমারি চাবি দিয়া দিছি। দেওয়ার পরে আর আলমারি খুললে সব কিছু নিছে, প্রায় আমার 4 লাখ টাকার মতন নিছে, 15 থেকে 16 ভরির মতন স্বর্ণ নিচ্ছে। নেওয়ার পরে মোবাইল হাতে আসছিল, মোবাইল দিয়ে হাতে কাইরা নিচে 4টা মোবাইল আছে, 3টা মোবাইল হাতে আসছিল, আর একটা ওয়ার্ডরোবের ভিতরে ছিল নিচে। আর আলমারির ভিতরে একটা ল্যাপটপ ছিল আর একটা কম্বো ছিল। ওটি সুবিধা হেরা নিচে গা। আর যা হেরা পাইছে সামনে তাই নিয়ে গেছে। তারপরে যাওয়ার যে সময় ডাকাতি করা শেষ, যাওয়ার বলতেছে তোরা যদি আইনের কোনো আশ্রয় নেস তো তোর অবস্থা খারাপ হইব, আর তোর হাজব্যান্ডদের বলবি এই নাম্বারে যোগাযোগ করতে 7 দিনের মধ্যে, যাতে কোনো আইনের আশ্রয় না নেয়। এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, দেখি আমি আগে বিষয়টা একটু জানি। হ্যাঁ, আমি জেনে তদন্তপূর্বক যতটুকু সহায়তা করা দরকার, ব্যবস্থা নেওয়া দরকার নিব ইনশাল্লাহ।